আমি রান্নাঘরে চলে এসেছি একটা নতুন রেসিপি তৈরি করব। আপনারাই দেখুন, মাছের তেল নিয়েছি। আপনারা অনেকে কি করেন, মাছের তেল ফেলে দেন। আমি মাছের তেলগুলো সব নিয়ে নিয়েছি। মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি বানাবো বন্ধুরা। আজকে মাছের তেলে চচ্চড়ি বানাবো। প্রথমে গ্যাস ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। দেখুন, এদিকে বৃষ্টি পড়ছে, জোর বাজ পড়ছে, এমন বৃষ্টি হচ্ছে, প্রচুর বাজ পড়ছে। কুচি এবং রসুন কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। একটু বাদামি কালার হয়ে এলেই রসুন কুচি দিয়ে দেবো। কুচি দিয়ে দিলাম। এরপর আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। মাছের তেলগুলো ছিল দিয়ে দিলাম। এই মাছের তেলের চচ্চড়ি কারা কারা খেতে ভালোবাসেন চলে আসেন। কিভাবে রান্না করছি দেখুন। ভেজে নিয়েছি, এই ধোয়া সবজিগুলো দিয়ে দিলাম। তাতে কি নিয়েছি, ডাঁটা, আলু, বেগুন, পেঁপে, কুঁদরি এইগুলো নিয়েছি। আর কলা কাঁদি একটা পড়ে গেছিলো, ছোট্ট কলা কাঁদি, তাও আমি কেটে দিয়ে দিই। এই চচ্চড়িতে না সব রকম দিলে একটু খেতে ভালো লাগে, তাই সব রকম কেটে দিয়ে দিলাম, দিয়ে ফেলে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর হলুদ দিয়ে দিলাম। সবজিগুলো একটু উপর মিক্স করে নিচ্ছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখবো। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি, বিদ্যুৎ, বাজ পড়ছে, অনেক রিস্ক নিয়ে কিন্তু বন্ধুরা দেখাতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কি কষ্ট করে দেখাচ্ছি, আপনারা দেখুন। চারপাশে বৃষ্টি, যেন শুধু আনন্দে মানে আপনারা অনেকে মানে রান্নাগুলো খেতে চান, তাই হচ্ছে মা আনন্দের সহিত দেখানোর চেষ্টা করছেন, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, অনেক রিস্ক নিয়ে করতে হচ্ছে, কারণ বাজ টাজ পড়ছে। হ্যাঁ, এই তাড়াতাড়ি মানে রান্নাটা করার চেষ্টা করছি আর কি। আবার ওকে ঢাকনা দিয়ে দেবে নাকি? হ্যাঁ, উল্টে দিলাম না, উপরটা নিচে করে দিলাম, আর নিচেরটা উপরে চলে গেল। এরপর আবার একটা ঢাকনা দিয়ে দেবো। ফুটফুটি, তাকে ডাকলেই সে মোটামুটি ফুটফুটি, সে রেডি মোটামুটি খাওয়ার জন্য। ফুটফুটি 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 ফুটফুটি। এরপর আমি ঢাকনাটা খুলে দেখবো। এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এদিকে বৃষ্টি পড়ছে, আর কি বলবো, প্রচুর বৃষ্টি। এদিকে মানে বিদ্যুৎ এত চমকাচ্ছে, ভয়ে আমরা সব বন্ধ করে দিয়েছিলাম। কিছুক্ষণের জন্য মাঝখানে অফ ছিল। হ্যাঁ, বন্ধ করে দিয়েছিলাম। সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি বেটে রাখা সরিষা দিয়ে দিলাম। একেবারে সিম্পল পদ্ধতিতে মা রান্না করছেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। সিম্পল পদ্ধতিতে। আমরা কড়া তেল মশলা তেমন খাই না, আমরা হালকা তেল মশলা খাই। তেল মশলা, আর যত কম তেল মশলা খাবেন বন্ধুরা, তত কিন্তু শরীরের পক্ষে ভালো। তবে আমি একটু মানে লঙ্কাটা বেশি, হ্যাঁ লঙ্কাটা আমরা একটু বেশি খাই, সেই জন্য আমি লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল না হলে কি জমে বলুন তো বন্ধুরা? ঝাল ঝাল হলে আমার এত সুন্দর লাগে খেতে, সেই জন্য আমি একটু ঝাল বেশি করে দিয়েছি। আর মিষ্টি দিই না কিন্তু। হ্যাঁ, আমিও তরকারিতে আমার মিষ্টি ভালো লাগে না। মিষ্টি ভালো লাগে না। আমি তরকারিতে, এত তরকারি আমি রান্না করি, কোনো তরকারিতে আমি মিষ্টি দিই না। আমার মিষ্টি ভালো লাগে না। আপনারা পারলে দিতে পারেন, কিন্তু আমি দিই না। কিরে, কি রান্না করছো? মাছের তেলগুলো ছিল না, হ্যাঁ, মাছের তেলের একটু চচ্চড়ি বানানো। ওয়াও, দারুণ ব্যাপার। মাছের তেলে চচ্চড়ি হচ্ছে, তো জম্পেস খাওয়া দাওয়া হবে। বন্ধুদের ডেকে দাও। পুরা পুরা মতন হবে একদম। বাহ, বন্ধুদের বলে দাও, নিমন্ত্রণ করো বন্ধুরা। আপনারা চলে আসুন। মাছের তেলের চচ্চড়ি বানিয়েছি, গরম গরম ভাতে মাছের তেলের চচ্চড়ি দারুণ লাগে। আপনারা কিন্তু একবার না একবার করে খেতে পারেন, ভালো লাগবে। মাছের তেলের চচ্চড়ি দারুণ।
হয়ে এসছে। আমার তো এই চচ্চড়ি খেতে এত ভালো লাগে না গরম গরম ভাতে। আমারও খুব ভালো লাগে গরম গরম আমারও ভাতে ভালো এই লাগে, চচ্চড়ি গরম পেলে না হ্যাঁ আর কিছু লাগে না আমার। আমারও খুব ভালো লাগে। এদিকে বৃষ্টি পড়ছে ঝিমঝিম ঝিমঝিম করে সব সময়, এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে। তবে এখন একটু কমেছে। হ্যাঁ একটুখানি কমেছে, সব সময় বৃষ্টি। এদের রাস্তাঘাট গোটা কাদা, এদিকে জল। আজকে পেঁপে গাছটাও পড়ে গেছে জানিস তো, ওই যে সদরে যে পেঁপে গাছটা ছিল না, হ্যাঁ পেঁপে গাছ পড়ে গেছে। কত পেঁপে হয়েছিল, এক ঝোড়া। আর কি বলবো বন্ধুরা, আপনারা আসুন, আপনাদের দিয়ে দেবো। এত পেঁপে কি এত হবে? পেঁপে হয়েছে। আর গ্রামের দিকে তো প্রত্যেকের ঘরে কম বেশি পেঁপে গাছ আছে বন্ধুরা। হ্যাঁ, পেঁপে গাছ আর পেঁপে গাছ যাকে তাড়াতাড়ি বলতে যাবে পড়ে মানে আমার ঘরে আছে, তুমি নিয়ে যাও। যায়। হ্যাঁ, আর পেঁপে গাছ তাড়াতাড়ি পড়ে যায়, একটু জল তাই না? লাগলেই হ্যাঁ একটু জল লাগলেই পড়ে গেল। বাহ, এদিকে চচ্চড়ি হয়ে গেল নাকি? হ্যাঁ, এদিকে চচ্চড়িও হয়েছে। তো বন্ধুরা আমার চচ্চড়ি হয়ে গেল, আপনারা চলে আসুন, সবাই মিলে খাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে মাছের তেলের চচ্চড়ি এইভাবে রান্না করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।